একজনা ওই বেগুন গাছের গোড়া একটা লাঠি নিয়ে বসে আছে। বেগুন গাছের গোড়া একটা লাঠি নিয়ে বেগুন গাছের গোড়ায় বসে আছে। কি হয়েছে বাবা? বলে আরে বাপ, একটা বেগুন থাকেনি। কেন আপনারা যেটা ভাবছেন সেটা না, হনুমানে খেয়ে যায়, এই জন্য সে লাঠি নিয়ে বসে আছে। আর সে বিড় বিড় করে গালাগালি করছে রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে সে গালাগালি করছে। কি বলছে শুনো, সে লাঠি নিয়ে এরকম নাচাচ্ছে, বলে লাঠি দিয়ে রামকে যদি পেতাম মারতাম। বলে কেন, রাম তোমার কি করলো? বলে ওই তো যত রাজ্যের গোড়া। আরে বাবা, তোর বউ হারিয়ে গেল, সীতা হারিয়ে গেল, শ্রীলঙ্কায় নিয়ে গেল, তা তুই রাবণকে বধ করবি? কর রাজার বেটা, তুই হনুমান বানর জোগাড় করলি, সেতু তৈরি করলি, যুদ্ধ করলি, বউ ফিরত পেলি, এবার যেখানকার হনুমান সেখানে রেখে আয়। গোটাটাই ছড়িয়ে দিল। আবার হনুমানকে বলল তুই 4 যুগ বেঁচে থাকবি, এবার আমাদের বেগুনটা লাউটা কোথায় যাবে? এইসব নষ্ট করে দিচ্ছে হনুমান বানরে। তা এটা কে করলো? কে? রামচন্দ্র। রামচন্দ্র এসে পৃথিবীকে পবিত্র করে দিল, কত শিক্ষা দিলেন, সেটা নিল না, তার বেগুন খেয়ে যাচ্ছে হনুমানে। এটা না। আর কৃষ্ণানন্দ বলছে এই নিতাই গৌর যদি না আসতো, এই হরি নামের খোল কত্তাল বাজতো না। এই 2 ভাই এসে এমন এক জিনিস দিয়েছে, নেশার জিনিস। এ যে একবার কীর্তন গাইবে সে আর অন্য কিছু করবে না, যে একবার হরিনাম শুনবে সে তিলক না দিয়ে পারবে না, সে মালা পরবে, সে হানিতাই বলে নাচবে। একটা বাজে জিনিস, একটা সংক্রামক ব্যাধিকে রেখে গেছে, যা মানুষ পাগল হয়ে যাচ্ছে। এই বউরা পর্যন্ত, এখন বয়স্ক মায়েরাও পর্যন্ত নিতাই 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 গো, নিতাই নিতাই গো, পাগলা নিতাই ডাকছে গো, পাগলা নিতাই ডাকে গো, আমার পাগলা নিতাই নাচে গো, পাগলা নিতাই নাচে গো। হচ্ছে না? এখানে দেখছেন না, চালু হয়ে গেছে কয়েকদিন আগের থেকে নবদ্বীপ পরিক্রমা। চলে যান, আপনাদের চেয়ে বয়স ডবল হয়ে গেছে। 95 বৎসরের বৃদ্ধা বৃদ্ধ 2 হাত তুলে খালি পায় নেচে নেচে যাচ্ছে, আমার পাগলা নিতাই নাচে গো, পাগলা নিতাই নাচে গো, হরি 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 বলে পাগলা নিতাই নাচে গো, হরি 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 বলে পাগলা নিতাই নাচে গো, ওই বাহু তুলে নাচে গো, কেবল হরিধ্বনি উলুধ্বনি বাহু তুলে গো, উলুধ্বনি হরি হরি বাহু তুলে নাচে গো, উলুধ্বনি হরি নিতাই গৌর হরি হরি বলে শ্রী রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কি এই যে দোষারোপ করা হলো পাগলা নিতাই, এদের জন্যই ছেলে মেয়েগুলো আজকে নিতাই নিতাই করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যদি ওই 2 ভাইকে পেতাম, আর তুই কোথায় পাবি রে? তুই তো লাইনে না, যে লাইনে থাকবে সে নিতাই গৌরকে পাবে, সবাইকে পাবে। যদি লাইনে না থাকে কেউ পাবে না। ভক্তমন্ডলী মায়েরা, বাবা বলল সৈন্য এই লোকজনকে লাগিয়ে দিল, তোমরা সবসময় পাহারা দেবে, আমার এই ছেলে হতভাগা যেন ঘর ছেড়ে না পালিয়ে যায়, যেন ঘর ছেড়ে না পালিয়ে যায়। ভক্তমন্ডলী মায়েরা, একটা 2টো জিনিস আছে যে বিষয়ের মধ্যে থাকবে তাকে যেমন টেনে বের করা যায় না। বিষয়ের টান বিষয়ে, মায়ের টান সন্তানে, গাভীর টান বাছুরে, ভক্তের টান ভগবানে। কোন বিষয় মানুষকে পট্টিপাট্টা দিয়ে হরিনামে আনা যাবে না। তাকে মহোৎসবের কথা বললে সে কখনোই করবে না, খরচা করবে না। আর ঠিক তেমনি যারা এই প্রেমের পাগল হয়ে গেছে,
এদেরকে বুঝিয়ে কোনোদিন সংসারে টেনে নিয়ে যাওয়া যাবে না। আমরা অনেক বাড়িতে হরিনাম গাই, যারা একবার নিকৃষ্ট গরিব, আমরা সেখানেও হরিনাম গাইতে যাই। গানের শেষে তাকে বলে আসি যে বাবা, একটা বছর হরিনাম বন্ধ করে দেন, করে দিলে আপনি ছেলে মেয়ের জন্য একটা বাড়ি বানান। আপনার বাড়ি তো ভেঙে পড়ছে, আপনি বাড়ি বানান, হ্যাঁ, এক বছর পরে আবার ডাকবেন, আবার আসবেন। সে কেঁদে কেঁদে বলল, বাড়ি তো আমার আছে, কিন্তু আপনাদের কি পাওয়া যাবে? বলবেন না, বলবেন না, বন্ধ করতে বলবেন না। আমি চেষ্টা করব যেভাবে হোক আপনারা সবাই যেন আমার বাড়িতে আসবে। হ্যাঁ, এই কীর্তন গেয়ে কত রকমের কত মানুষ দেখলাম, আর কত কিছু মিলালাম। শাস্ত্রে যা পাই তাই জগতে মিলাই, কত মানুষের ঢল। তার মধ্যে কোনটা আসল মানুষ, কোনটা নকল মানুষ, জলের মতো দেখতে পায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এইটা জানতে পারলেই আপনি সুখী হবেন, না হলে নকলে আসল, আসলে নকল করে ঠকে থাকবে, ঠকতেই থাকবে। তাই আজকে যেটা শুনছেন, তাকে পাহারা দিয়ে রাখলো, ঘর থেকে বেরোতে দেবে না, সাধু সঙ্গ করতে দেবে না, রাখা কি যায় গো? কাউকে পারবে না, কেউ পারবে না। এক বিজ্ঞান ঠিক করেছিল মানুষ কিভাবে মারা যায়। এই যে শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় না, কিভাবে বেরিয়ে যায়, বিজ্ঞান চেষ্টা করছিল এই মানুষের ভিতরে কোন জিনিসটা বেরিয়ে গেলে মানুষ আর বাঁচে না। তা মানুষটা মরার আগে তাকে একটা গ্লাসের ঘরের মধ্যে রাখলো, গ্লাস মানে কাঁচ দিয়ে ঘেরা, ঘরের মধ্যে টেবিলে শুইয়ে দিল। এইবার বৈজ্ঞানিক লক্ষ্য রেখেছে কোন জায়গা দিয়ে প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটাকে দেখতে কেমন, আমরা সেটা দেখবো, তাকে ধরে রাখবো, তাকে যেতে দেব না, বেরোতে দেব না, দেখি কোথা দিয়ে যায়। পারেনি, গ্লাস হেঁটে বেরিয়ে গেল। কিভাবে গেল, দেখতে কেমন, আজ পর্যন্ত কেউ রিসার্চ করতে পারে না। এই জন্য সকলেই বলতে শুরু করে দিয়েছে, যত বড় বড় বিজ্ঞানী, একটা কিছু আছে যার দ্বারা ব্রহ্মাণ্ড চলছে, ওটাই তিনি। তাকে দেখা যায় না, তাকে বোঝা যায় না, তাকে জানা যায় না। তাকে জানতে গেলে বসতে হবে, তাকে জানতে গেলে ধ্যান করতে হবে, তাকে জানতে গেলে খুঁজতে হবে হৃদয়ের ভিতরে। তাকে জানতে গেলে গুরু চাই, ওই তত্ত্বের গুরু চাই, ওই পথের গুরু চাই, যে তোমাকে বুঝিয়ে দেবে আর দেখিয়ে দেব। তা বাবা তাকে আটকে রাখলো, আটকানো যায় না। ওর মনে মনে ঠিক করলো, আমি বলে যেতে চেয়েছিলাম, তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, তোমরা কেউ বুঝলে না, এবার আমি পালাবো। আমাকে বেঁধে রাখা যায় না, আত্মাকে জলে গুলিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, যারা হরিনাম শুনছেন মনে রাখবে, আপনাদের মৃত্যু নেই, আমাদের কারোরই মৃত্যু নেই। এই রহস্যটা তো জানি না, আমরা এতদিন বলে আসছি মরে গেলাম, মরে যাব, কিন্তু রহস্যটা এটা না, মানুষ কোনোদিন মরে না। মরে কে? জন্ম হয় যার। জন্ম কার হয়? জন্ম দেহের হয়। মায়ের গর্ভে একটি দেহের জন্ম হয়, মাংস পিণ্ড। আহার্যের দ্বারা, আহারদের দ্বারা, শাক সবজির দ্বারা একটি দেহপিণ্ড তৈরি হয়, সেটা দেহ। কিন্তু তার মধ্যে যেটা আছে তার নাম আত্মা। সে কোনোদিন মরে না, সেটাই আমরা। কেবল দেহটা বদল করি, কিন্তু আমরা মরি না।
তাই আগের জন্মের পাপের ফল, অপকর্মের ফল, আবার শুভ কর্মের ফল নিয়ে আবার একটা জায়গায় জন্ম নিই। দেখুন, যারা হরিনাম শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কল্যাণের জন্য মহাপ্রভু হরিনাম এনেছে, আপনাদের কল্যাণের জন্য, জীব জন্তুর জন্য নয়। শোনি রে মানুষ ভাই, শোনি রে মানুষ ভাই, সবারই ওপরে মানুষ সত্য, তাহার ওপরে না। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তাহার উপরে নাই, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনি রে মানুষ ভাই, শোনি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। ওরে শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। দয়াল গুরুদেব কি। বাবা, মা, বলো নরোত্তম, তুমি কিছু বলবে? আমার একটা কথা, আমাকে একজন গুরু এনে দে, সদ্গুরু, যার ইচ্ছায়, যার আদেশে আমি শ্রীকৃষ্ণ ভজন করব, একজন গুরু আমাকে এনে দাও। তুই কি আমাকে পাগল ভাবলি নাকি? হ্যাঁ, একজন এই অসাধুকে আমি বাড়িতে এনে দেব, তা তোমাকে উল্টো পাল্টা বুঝাবে, আর তুমি সেই বুঝে হরিনাম গাইবে, তাহলে আমার রাজ্য চালাবে কে? ওটি হবে না। এ বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের স্থান নেই। ভক্তমন্ডলী মায়েরা, একটা পচা পুকুর পানায় ভরে আছে, তার জলে যে নামবে তার চুলকানি হবে। ওই জলটাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে কাটিয়ে দিতে হবে, একটা খালের সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে কি হবে না, জোয়ার ঢুকবে, গঙ্গা জল ঢুকবে। এই গঙ্গা জল ঢুকলে পচা জল বের করে নিয়ে যাবে, আর ওটা গঙ্গা জলে পরিণত হবে। তা আমাদের যারা বাড়ি বানিয়ে সংসারে আছি, আপনি জেনে রাখবেন, ওটা একটা পচা পুকুরের সঙ্গে তুলনা করা যায়। যায় কেন না, ওখানে যত পানা, তার পচাটা কি দুর্গন্ধযুক্ত, যা সংক্রামক ব্যাধি হবে। ওই জল খেলে, ওই জলে ডুব দিলে কিরকম, সংসারটা পুরনো, ওর ইঁটে ইঁটে, দেওয়ালে দেওয়ালে পাপ জমে গেছে। যারা এর আগে জন্ম নিয়েছে তারা ওখানে মিথ্যে বলেছে, মিথ্যে আচরণ করেছে, অন্যায় করেছে, বাটপাড়ি করেছে, তাই তাদের পাপগুলো দেওয়ালে দেওয়ালে সব জায়গায় জমে গেছে। তা ওখানে যারাই থাকবে তারাই ভুল বকবে, ওখানে যারা থাকবে তারা অজ্ঞানতার কাজ করবে, ওখানে যারা থাকবে তারা সত্যের উপর চলবে না, সকলে মিথ্যায় চলবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য মাঝে মধ্যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে আনতে হয়, একটু খোল করতাল বাজাতে হয় মাঝে মাঝে, না হলে বাড়ির পচা জল বেরোবে না।
কারণ সাধুরাই হচ্ছে গঙ্গা, যেখানে যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাদের কাছে গেলে আমাদের পাপের কথা ভুলে যায়। হ্যাঁ, গৌরাঙ্গ নিতাইয়ের কথা মনে হয়, হরির কথা মনে হয়, তারা পাপ দূরীভূত করে, শুদ্ধ গঙ্গা। ঠিক সেরকম যার বাড়িতে সাধুগুরু যায় না, ওখানে পাপ জমে গেছে, ওটা একটা পচা জলের পুকুর, ওখানে যে ডুববে সেই মরবে। তাই মাঝে মাঝে প্রত্যেক বাড়িতে মাঝে মাঝে যার যেমন অবস্থা অনুযায়ী একটু সাধু সেবা করতে হয়, একটু ভাগবতের সেবা করতে হয়, নাহলে পাপ জমে যাবে। ভুল বকতে শুরু করবেন, ভুল করতে শুরু করবেন, ভুল বুঝতে শুরু করবেন। তাই ভক্তমন্ডলী মায়েরা, পিতা কৃষ্ণানন্দ বলে উঠল, চুপ রহো, আমি যা বলবো তাই হবে, এখানে গুরু আসবে না আর এখানে বৈষ্ণব আসবে না। বলে, পিতা আপনি নিশ্চয়ই ভাগবত পড়েছেন। প্রহ্লাদ মহারাজ যখন মায়ের গর্ভে ছিল, কয়াধু মায়ের গর্ভে, তখন দেবর্ষি নারদ তার মাকে দীক্ষা দিয়েছিলেন। দেবর্ষি নারদ তার মাকে কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন, সেটা গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ প্রাপ্ত হয়ে গিয়েছিল। তো আপনি আটকাবেন কি করে? ওকে আটকানো যায় না, কাঁচের ঘর ফাটিয়ে বেরিয়ে গেল, এইখান দিয়ে চলে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না, কখন আসে কখন যায় কেউ তার টের না পায়। তাই এই জন্য আমাকে আটকে রাখবেন, তার আশা বন্ধ, আপনি পারবেন না। রাতের বেলা শুয়ে থাকলো নরোত্তম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যেরকম আপনারা করেন, যে শোয়ার আগে একটা কাজ আছে, শোয়ার আগে পা ধুয়ে শুতে যেতে হয়, পবিত্র বসন পরে শুতে যেতে হয়, তাহলে কিছু পাবেন। কারণ শয়নটা মানে ধ্যান, যোগ নিদ্রা, যদি কোনো কিছুর সঙ্গে যোগ হয়ে যায় পেলেও পেতে পারে। এই জন্য অনেক কিছু নিয়ম আছে যে আমরা মানি না, তাই কিছু পাই না। যদি প্রণাম করে, মানে বালিশে প্রণাম করে আপনি মাথাটা রাখেন, এর মন্ত্র সবাই জানে, ওং পদ্মনাভায়, ওং পদ্মনাভায়, এইটা 3 বার বলুন, আর বালিশকে প্রণাম করে মাথাটা দিয়ে দেন। মনে করুন ওটাই পদ্মনাভ, ভগবান বিষ্ণুর চরণ। আপনি মাথা রেখে শুয়ে পড়লেন, নিদ্রা এসে গেল, মনে করুন আর নিদ্রা ভাঙলো না, আর ভাঙলো না, আপনি আর ফিরে এলেন না, তাহলে কাজ হয়ে যাবে কি? আপনি ভগবানের চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। এটা করে, এটা অনেকেই করে, যারা জানে তারা করে, যারা জানে না তারা এখনো করে না। এই জানার জন্যই কীর্তন শুনতে হবে, পাবে। এই সবকিছু মিলিত হয়েই তো আমরা পাই। একটু বাকস পাতাও খেতে হবে, আর একটু ডাক্তারি সিরাপও খেতে হবে, দুটোতেই কাজ হবে। খেতে হবে, করতে হবে, মানতে হবে, আচার আচরণগুলোও মানতে হবে, হরিনামও করতে হবে, ভগবত উপদেশও মানতে হবে। সব মিলিত হয়ে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ওই না ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা
দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর ধুলালা সচির ধুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ওই নাচত শ্রী হরি কীর্তন মে, নাচত শ্রী হরি কীর্তন মে। ওই না নাচত শ্রী হরি কীর্তন মে, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা হরি ও। ভক্তমন্ডলী মায়েরা কাজ হয়ে গেল। ওই যে বালিশ সে প্রণাম করলো নর্তন ঠাকুর, প্রণাম করে ভগবানের কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেল। আর রাত্রিবেলা একটা স্বপ্ন এলো। দেখুন জীবনের কি অপূর্ব সিদ্ধান্তগুলি মিলে যায় যদি কেউ পবিত্র ভাবে চলে। হ্যাঁ, এই রাত্রিতে ভগবান স্বপ্ন দিলে গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া বিহারী স্বপ্ন দিয়ে বললেন, নরোত্তম, গুরু গুরু করে পাগল হয়েও না। গুরু তুমি চেয়েছো, কৃষ্ণের ইচ্ছায় গুরু মিলে। কেউ যদি সদ্গুরু পায় তাহলে তুমি জেনে রাখবে ওটা কৃষ্ণের ইচ্ছায় মিলে। তারপরে গুরু কৃপাতে কৃষ্ণ মেলে, ততটা জানবে। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, আবার গুরু কৃপায় পরে কৃষ্ণ মেলে। এই জন্য গুরু আমরা বেছে নিতে পারি না, গুরু আমরা খুঁজে নিতে পারি না। গুরু এসে যায়, ভগবান পৌঁছে দেয় যে তোমার মতো তুমি যেরকম চাইছো সেই গুরু হচ্ছে ইনি। এই জন্য দেখুন তত্ত্বটা মিলে গেল। হ্যাঁ, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিয়ে বলছেন, নরোত্তম, তোমার গুরু এখানে নাই। আগে প্রভু, তোমার গুরু এখানে নাই, এই রাজশাহী জেলায় তোমার গুরু নাই। গুরু গুরু যে কেউ হতে পারে না, যে কেউ গুরু হয় না। হ্যাঁ, যে কেউ বউ হতে পারে, যে কেউ স্বামী হতে পারে, ওটা বিধাতা ঠিক করে রেখে দিয়েছে। বদলে যায়, এই জন্ম জন্মে বদলে যায়। এবারে যাকে পুত্র রূপে পেয়েছি, পরের বারে সে পুত্র হয় না, কিন্তু গুরু হয়। সদ্গুরুর কথা, যে কোনো গুরুর কথা আসছে না। হ্যাঁ, গুরু লক্ষণে ভগবত লক্ষণ যাদের মধ্যে আছে কেবল গুরু তারা, বাকিরা না। তো সেই গুরু জন্ম জন্ম অপেক্ষা করে। তা তোমার গুরু আছে, আগের জন্মের গুরু, সে এখানে নেই। তাহলে আছে কোথায় প্রভু? বৃন্দাবনে। বৃন্দাবনে তোমার গুরু বৃন্দাবনে অপেক্ষা করছে তোমার জন্য। তার নাম হলো লোকনাথ গোস্বামী। সর্বত্যাগী, বিভাগী, সংসার ত্যাগী, মায়া মুক্ত মহাপুরুষ, শ্রীকৃষ্ণ ভজনে অনুরাগী, আসক্তি চিত্ত প্রবণ, সেই প্রবচনকারী, সেই মধুর সুললিত গলিত ললিত লাবঙ্গ, সেই মধুর বচনামৃতম, যিনি অখণ্ড সচ্চিদানন্দ, মধু প্রেমে মাতোয়ারা, হরি প্রেমে মাতোয়ারা, সেই গুরু হচ্ছে লোকনাথ গোস্বামী। বৃন্দাবনে অপেক্ষা করছে। তুমি জানো, জীব জগৎ যখন সদ্গুরুর জন্য, ভজনের জন্য কান্নাকাটি করে, ভগবান তখন তাকে সেই ধরনের গুরু পৌঁছে দেয়। কিন্তু প্রভু, আমার বাবা যে আমাকে পাহারা দিয়ে রেখে দিয়েছে, আমাকে বেরোতে দেয় না,
আমাকে সাধুর সঙ্গ করতে দেয় না, আমি বৃন্দাবনে যাব কি করে? হরি নামে, হরি নামে, এই নামে, হরি নামে মানুষ কোনোদিন তোমাকে আটকাতে পারবে না। যখন তিনি টানবেন, এ পৃথিবীর কোনো টান তখন থাকবে না। তোমার শুধু কাজ হচ্ছে তাকে স্মরণ করা, এই প্রার্থনাটা রাখা যে আমি যেতে চাই। আর তাকে বলতে হবে না, তিনি জানে তোমার ইচ্ছাটা হলেই, ইচ্ছাটা দৃঢ় হলে, গুরুত্ব পেলে হৃদয় বিহারী তোমাকে জানিয়ে দেবে। আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো পুরি মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যেও না কারুর কাছে, তুমি যেও না, যেও না কারুর কাছে, আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো। পুরি মন রে, আপনাতে আপনি থেকো। পুরি মন রে, আপনাতে আপনি থেকো। তুমি যা চাবি তা বসে পাবে, তুমি যা চাবে তা বসে পাবে, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো। পুরি মন রে, আপনাতে আপনি থেকো। পুরি মন রে, আপনাতে আপনি থেকো। জয় জয় শচী শুধু গৌরাঙ্গ মহাপ্রভু কি। কাজ হয়ে গেল, গুরু পাওয়া গেল, জগৎগুরু স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আসতে স্বপ্নে জানিয়ে দিলেন। এই জন্য সদ ইচ্ছাটা থাকা দরকার। হবেই হবে, আজ না হয় কাল, এ জন্মে না হয় পড়ে, হবেই হবে। কারণ জন্ম তো একটা না, এর আগেও বহুবার জন্ম নিয়েছি, আজকেও জন্ম নিয়েছি, আবার এর পরেও জন্ম নেব। তাই কাজ এগিয়ে রাখবো যত, এ জন্মে যেখানে হুচুট খেয়ে পড়ে যায় মানুষ, সেখান থেকেই চলা শুরু করে। তাই এ জন্মে যেখানে ভজন করতে করতে মরে যাবে, ওইখান থেকে পরের জন্মে শুরু হয়ে যাবে। হ্যাঁ? এই জন্য কাজ এগিয়ে রাখতে হবে, পথ হেঁটে রাখতে হবে, কমিয়ে রাখতে হবে, পৌঁছে যাবেই আর পাবেই পাবেই। আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, তুই যা, তুই যা, তুই যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন রে। আমরা এখন করি সেই জায়গাটায় যাই। গৌরাঙ্গ মহাপ্রভু কি, দেরি করলে হবে না, দেরি করলে হবে না, সময় নাই। সময় নাই মানে এই আজ নয় কাল, কাল নয় পরশু, এখন নয় তখন হবে। এখন ছেলে মেয়ের আসতে, ছেলে মেয়ের বিয়ে টিয়ে দিয়ে দিই, তারপরে ঝোলামালা নেব, গুরু করব, বলি না বাবা, বলি তো। হ্যাঁ, 95 বৎসর হয়ে গেল, এখনো ঝোলামালা নিল না। আর তো সব বুঝলু কি ভগবান জেনে নিয়েছে, ওসব চালাকি, কথা বলে কথা রাখে না, যা বলে তা করে না, পারে না, মানুষ পারবে না, ওটা করে নিতে হয়। সঙ্গে সঙ্গে বলবৎ হয়ে করে নিলে তাহলে তুমি লাইনে চলে গেলে। আর করব করব করে দেখবো ক্ষণ হবে ক্ষণ, আর তোমার দ্বারা হবে না। এই জন্য নরোত্তম ঠিক করে নিলেন, আমার গুরু যখন বৃন্দাবনে অপেক্ষা করছে,
চাই গুরু। তা সেই পিতামাতা তো আর আমাকে মুক্তি দিতে পারে না, হ্যাঁ, তা আমার জীবন আমাকেই খুঁজতে হবে, আজকের রাতেই পালাবো। হরি বল। ও দেরি করলে হবে না, গুরু চাই। আগে গুরুর স্টেশনটায় পৌঁছায়, তারপর গুরু যেখানে পাঠাবে, গুরু যা বলবে তাই হবে। এই সব জীবনে একটা গুরু দরকার। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, হ্যাঁ, গুরু ছাড়া মুক্তি নাই। গুরুই মুক্তি দেবে, গুরু মানে তিনি। হ্যাঁ, গুরু মানে একটা শব্দ, কিংবুদা আকার একটা ভয়ঙ্কর শব্দ না, যে কেউ হতে পারে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি সংসার সম্পর্কে জানে। এ সংসার, হ্যাঁ, এই যে দুটো শব্দ, সং যুক্ত সার, সংসার, দুটো শব্দের দুটো মানে। সং মানে কি? সং মানে সাজা, হ্যাঁ, সং মানে ঢং। তার মানে সাজি, হ্যাঁ, মা সাজি, বাবা সাজি, এটি হচ্ছে সং। কিন্তু এখানে সার কোনটা? হ্যাঁ, বাঁধাকপি। গুরু তার শিষ্যকে বললেন, এটা বাঁধাকপি কিনে নিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবো, বাঁধাকপি খাই না অনেকদিন। শিষ্য বাজার থেকে বাঁধাকপি, মাগো হয়ে যাবে, ওই টাকায় হয়ে যাবে, বসবো। মা টেনশনে পড়ে গেছে, বলে তুমি কফি কিনলে জানলে আমি আরো দিতাম। চিন্তা নেই মা, বাপ বেটা দুজনে খাবো, বেশি বড় লাগবে না। তো তুই নিয়ে আয়, বাঁধাকপি কিনে নিয়ে। তো ছেলেটা বাঁধাকপি কিনলো, কিন্তু ব্যাপার হলো কি যে ওই গুরুজি যখন খেতে বসেছে বাঁধাকপি নাই। তা বলে, হ্যাঁ রে তুই বাঁধাকপি কিনলি? বলে কিনলাম। রান্না করলি? বলে না। কিনলি, রান্না করলি না কেন? বলে নাই। কিনলি আবার নাই কিরকম? বলে তাই কফি নাই, দোকানদার ঠকিয়ে দিয়েছে। কিরকম? বলে খালি পাতা ছাড়াই, কফি আর নাই। কি বুঝলেন? সে শিষ্য তো জানে না, সে জানে কফি কিনেছি মানে এর ভিতরি আছে, এই জন্য সে সমানে পাতা ছাড়াচ্ছে। মা সে ছাড়ায় তো ছাড়ায়, সব ছাড়িয়ে ফেললো, কফি আর। হরি বল। গুরুজি বলে, তা তুই রাগলি কথা? বলে সব গরুকে দিয়ে দিয়েছে, তাই কিচ্ছু নাই, শুধু পাতা। দোকানদারটা কি ঠকালো। গুরুজি বলে, ওরে মাথা খারাপ, ওইটাই তো কফি। আরে ওর নাম পাতা কফি, ওই পাতাটাই কফি, ছাড়ালে কি পাবি তুই? হরি বল। হ্যাঁ, বুঝতে পেরেছিস? ওরে ও ভঙ্গুল, সংসারটাই হলো পাতা কপি, ওইটাই সংসার, ওকে ছাড়ালে কিচ্ছু না। রাধে রাধে। হ্যাঁ, এর ভিতরে কিচ্ছু নাই, ছাড়িয়ে নাই এ সংসার। তাই একবার ওগো তুমি ছাড়া আমি বাঁচবো না গো, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার প্রিয় বল্লভ, তুমি আমার দেবদাস। স্বামী স্ত্রী এরকম বলে না? ছেলে আপনাদের এখানেও বলে, আমাদের ওখানেও বলে। তা আমি শুধু হাসি আর মিলাই, হ্যারে হংস হংসী, এরকম ঠিক ভিতরে। হ্যাঁ, বাস মাগো দুদিন না যেতে ঘুরে শুও, আর সহ্য করতে পারিনি তোমাকে। তাহলে বুঝতে পেরেছি, এই পাতা ছাড়িয়ে ফেলেছে, আর কিছু যা হবার তো হয়ে গেছে, আর তো কিছু নাই, এবার তো শুধু জ্বালা। আপনারা নতুন বেটে করছেন, এখন পাতা ছাড়া, তারপরে যখন দেখবেন কিচ্ছু নাই, না করলে ভালো হতো। এখন অনেকেই বলছে, তখন তো মা বাবাকে ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে, আমি ওকেই করব, না হলে রেল লাইনে মরিয়ে যাইব। তারপরে 6 মাস না যেতে যেতে, মা গো না করলে ভালো, এর ভিতরে যে এত যন্ত্রণা, মুই আগে কিচ্ছু জানি না, বিষ খেয়ে মর। তো ভক্তমন্ডলী মায়ের সে ছেলেগুলো কি আনন্দ করছে, বলে আমাদের কবে হবে।
হবে হবে, সব লাইনে থাক রে বাপ, হবে হবে। দাড়ি কামানোর পয়সা পাবি না। হ্যাঁ? বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তুই আমার আমার করে গেলি তোমার বলিবি কবে। ও তুই আমার আমার করে গেলি তোমার বলিবি কবে। ও তুই ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ও তোর ভাবেতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাতের বেলায় নর্তম দাস ঠাকুর ইষ্টদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লেন। আপনারা জানেন যে বাংলাদেশে পদ্মা নদী আছে, তো এই পদ্মা নদীর তীর দিয়ে যেতে যেতে এক জায়গায় স্নান করলেন পদ্মা নদীতে। আর যেই স্নান করলো সেখানে ওর গায়ের রংটা সাদা হয়ে গেল। এখনো সেই জায়গাটা আছে মুর্শিদাবাদে, যে ঘাটে উনি স্নান করেছিলেন সেই ঘাটটার নাম আজও আছে দেওঘাট বলে। তো সেখানে উনি স্নান করেছিলেন, আর সেখানে স্নান করা মাত্র ওনার গায়ের রংটা সাদা হয়ে গেল। কেন হলো না, এর আগে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছিলেন পদ্মা নদীর পাড় দিয়ে, তখন পদ্মাকে বলেছিল যে পদ্মা, আজ আমি তোমাকে প্রেম ভক্তি দিয়ে গেলাম, এটা তুমি যত্ন করে রাখবে। আমার নরোত্তম যখন তোমার বুকে স্নান করবে, এই প্রেমটা তখন তুমি তাকে দিয়ে দেবে। ভাবনা দেখুন, মহাপ্রভু এর আগে এসেছেন, নর্তম ঠাকুরের আগে, তা তিনি পদ্মা নদীকে বলে গেল, তোর কাছে আমি, আমার সঙ্গে নরোত্তমের দেখা হবে না, কিন্তু তোমাকে আমি প্রেম দিয়ে গেলাম, কারণ আগামী দিনে কলিকালে প্রেমের দরকার। এই প্রেম ভক্তি ছাড়া জগতে কোনো মানুষ শান্তি পাবে না, আর তুমি সেটা প্রচার করো। আর সেটার জন্য আমি তোমাকে দিয়ে গেলাম, পদ্মা নদীর কাছে রেখে গেলাম। তুমি যখন স্নান করবে, পদ্মা তখন তোমাকে দিয়ে দেবে। এই ভাবের পরিবর্তন হয়ে গেল। প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে নয়নে অশ্রু নামলো, গদগদ স্বরে কৃষ্ণ নাম হরি নাম করতে লাগলো। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। ওই নয় এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। ওই নয় এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। সেটা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। হায় হায়, এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে।
সেথা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে, লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, আরেকটু জোর করে বলে দেন, শেষ হয়ে গেল। বলে বৃন্দাবন ধাম কি। আমি শুধু ভাবি আপনারা না খেয়ে কি করে এত জোর দিচ্ছেন, ভগবানের কৃপা না হলে হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু কি, বৃন্দাবন ধাম কি। নরোত্তমের হলো কি, ও বেরিয়ে পড়েছে, আর পিছন ফিরে দেখার দরকার নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। মহাপ্রভু স্বপ্নে বলে দিয়েছেন আমার গুরু বৃন্দাবনে, আর আমি ঘরে শুয়ে থাকবো? আমাকে যেতেই হবে গুরুর কাছে, এটা আমার কাজ। গুরু কৃপা করবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমাকে পৌঁছাতে হবে তার কাছে। হ্যাঁ, এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। ওই নয় এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরু লতা কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা কৃষ্ণ কথা বলে। হায় হায় এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। মাগো পায়ে হেঁটে বৃন্দাবন গেল ছুটে ছুটে, খেতে পেল না। ভগবানের কি কৃপা, কেউ খেতে দিচ্ছে না। হ্যাঁ, তাই একদিন এটা একবার বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে গেছে, তাকে এক জায়গায় গরু চড়াচ্ছে অনেকগুলো ছেলে। তো তারা বলছে, বাবাজি তোমার মুখ দেখে মনে হয় তুমি খাও না, দুধ খাবে? তো তারা গাভীর মাঠ থেকে সঙ্গে সঙ্গে একটা পাত্রে দুগ্ধ দহন করে ওই নরোত্তম দাস ঠাকুরকে দিলেন। নরোত্তম ঠাকুর বলে, তোরা কে রে? কেউ দিল না, আর তোরা আমাকে একবারে টাটকা দুগ্ধ এনে, যেন মনে হয় এটাই বৃন্দাবন। হ্যাঁ, গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথা রাখালি রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথা রাখালি রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও যেথায় দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখালি রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে
শুনিলি যমুনা আজও যাহার তোমালি বনে নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনায় আজও যাহার তোমাল বনে নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায়। আজও যাহার কদমে ডালে বেনু শোনা যায় গো বেনু শোনা যায়। নিত্য নীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। গোঠের রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন। যেত রাখালি রাজা গোপাল খেলে জনু কোথায় বৃন্দাবন। বাবাজি বৃন্দাবনে যাবেন? আপনি তো একবারে কাছেই এসে গেছেন। ওই সামনে নীল যমুনা, ওই যমুনা পার হলে নববৃন্দাবন। ভেতরটা শিউরে উঠলো নরোত্তম দাস ঠাকুরের। আমি বৃন্দাবনে এসে গেছি। আহা, কোথায় সেই মুরলীধারী, কোথায় সেই রাধা রানী, আমি কি দেখতে পাবো? হ্যাঁ, আমাকে বলে দিয়েছিলেন ওখানকার বাবাজিরা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও তারে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী। এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি, অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাজে রে। বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, যমুনা মাইয়া কি। আমায় কৃপা করো মাইয়া, তোমার কৃপা না হলে বৃন্দাবনে হ্যাঁ রসরাজ গোবিন্দকে, শ্রী রাধা মাধবকে পাওয়ার কোনো যোগ্যতা থাকবে না। বৃন্দাবনে পৌঁছে গেল নরোত্তম দাস ঠাকুর, কিন্তু মহাপ্রভু তাকে স্বপ্নে বলেছিল তার গুরু বৃন্দাবনে আছে, কিন্তু জায়গাটা তো জানে না। বৃন্দাবন 84 কোষ বন, নানা জায়গায় নানা বন, 12 বন, 12টা বন নিয়ে বৃন্দাবন। তো সেই বৃন্দাবনের মধ্যে আমি কোথায় খুঁজবো? কেন
যাকে জিজ্ঞাসা করবো সে বলে দেবে। আপনারা বলে দেন দয়া করে, আপনারা ব্রজবাসী, আপনারা ভক্ত উত্তম, আপনারা আমার মহাপ্রভুর সেবক, আপনারা দয়া করে আমাকে বলে দিন আমার গুরুদেব কোথায়। বলে তোমার গুরুর নাম কি? বলে আমার গুরুর নাম হলো লোকনাথ গোস্বামী। ও চলে যাও চলে যাও, ওই রাধাকুণ্ডের তীরে, ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে না, তার রাধাকুণ্ডের তীরে গিয়ে দেখবে তোমার গুরুজি ওইখানেই ভজন কুটির তৈরি করে ওইখানে বসে আছে। বলে রাধা রানী কি, দয়াল গুরুদেব কি, আরেকবার বলুন লোকনাথ গোস্বামী কি। পাওয়া গেল, মানুষ বলে দেবে। হ্যাঁ, ঠিকানা ভয় করে বাড়িতে বসে থাকলে হবে না। সাঁতার শিখতে গেলে যেমন তাকে ডাঙায় থাকলে হবে না, জলে নামতে হবে। তা সেই পথটা পেতে গেলে আপনাকেও পথে নামতে হবে। হ্যাঁ, বাড়িতে নানা চিন্তা করলে হবে না, ভাবলে হবে না। যদি এই হয়, যদি এই হয় না, নেবে পড়ো, পথে নেবে পড়ো, পথ পাওয়া যাবে। আর পথের বিপদ পথই দূর করে দেবে। নেবে পড়ো, সাহস নিয়ে নেবে পড়ো, বাস হয়ে গেছে কাজ। কোথায় গৃহবন্দী নরোত্তম, ভগবানের কৃপায় আজ সে মধুর বৃন্দাবন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। শ্যামের তরে গাঁথে মালা, শ্যামের তরে গাঁথে মালা, সেই না কদম তলে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই না এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এই যে ওখানে কে, হ্যাঁ ওখানে কে দাঁড়িয়ে কে? আগে আমি গুরুদেব বলছে, গুরু কুটিরে চলে গেছে আর দাঁড়িয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে গুরুদেবের দিকে। গুরুদেব লোকনাথ গোস্বামী ভয়ঙ্কর গম্ভীর মূর্তি, কথা কম বলে, ভজন করে, আজ পর্যন্ত কাউকে দীক্ষা দেয় না। অনেক মানুষ পায়ের তলায় কেঁদে গড়িয়েছে, কেউ তাকে রাজি করাতে পারে না। আর আজকে নরোত্তম বাংলা থেকে গেছে, হ্যাঁ এই বাংলা থেকে উত্তরপ্রদেশে, হ্যাঁ তা সেই মথুরা মণ্ডলে বৃন্দাবনে প্রবেশ করে লোকনাথ গোস্বামীর চরণে প্রণাম করলে, প্রণাম করে দাঁড়িয়ে আছেন। আর গুরুজি বললেন, কে তোমার নাম কি, কি চাই এখানে? হ্যাঁ এখানে আসার সাহস পেল কোথার থেকে? চলো হাঁটো। আগে আমি নরোত্তম। নরোত্তম নর হতে পারে না, তার আবার উত্তম। নামটি তোমার ভালো, সবই ঠিক আছে, তাই এখানে চাই কি? আগে আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই। এই শোনো, তুমি বৃন্দাবনে নতুন ঢুকেছ, তাই তুমি বোধহয় আমার সম্পর্কে জানো না। আমার জীবনে প্রতিজ্ঞা আছে, আমি কাউকে দীক্ষা দেব না, আমি শিষ্য হব না, গুরু হব না। দীক্ষা দেওয়া মানে আমি তোমার গুরু, আমার সেই যোগ্যতা নাই। তাই জন্য আমি ঠিক করেছি জীবনে আমি গুরু হব না কারো।
তা তুমি কানে শুনতে পেলে, আমার কথা অনুভব করলে, আমার কথা বুঝতে পারলে, মানে মানে আমার এই জায়গা ছেড়ে তুমি অন্যত্র যাও, যাও চলো। নরোত্তম দাস ঠাকুর বললেন, প্রভু আমি বাংলা থেকে এসেছিলাম, আর তুমি যে থাকে থেকে আসো, যেখান থেকেই আসো, এখানে বহু জেলা থেকে নয়, বহু রাজ্য থেকে নয়, বহু দেশ থেকে মানুষ আসে, আর তুমি দূর থেকে এসেছো বললেই কি আমি রাজি হয়ে যাব? ও দূরে থাকো আর কাছে থাকো, শিষ্য আমি করব না। কারণ গুরু হওয়া ভয়ঙ্কর জিনিস, অহংকার আসবে, ভালো শিষ্য হতে পারলাম না, গোবিন্দের সেবক হতে পারলাম না, আমি গুরু হয়ে যাব। এই জন্য জীবনে আমি বাবা হই না, আমি বিয়ে করি না, হ্যাঁ আমি সংসারী হই না, মালিক হই না, কর্তা হই না, আর ঠিক তেমনি আমি গুরু হব না। যাও, অনেক গুরু আছে, অনেক সাধু সন্ত আছে যারা দীক্ষা দিচ্ছেন, যারা শিক্ষা দিচ্ছেন, যারা ভক্তিপথে এগিয়ে যাচ্ছে, প্রত্যেককেই গুরু করতে হবে, আর গুরু দরকার। তা তুমি যাবে, অনেক সাধু আছে বৃন্দাবনে, কুঠিয়া বেঁধে তারা ভজন করছে, তুমি তাদের কাছে যাও, আমি দীক্ষা দেব না, কাউকে শিষ্য করব না। দেখো আমি খুব রেগে যাই, আমি খুব রেগে যাই, তোমাকে আমি 3 বার বললাম, তারপরেও তুমি দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে যাও, নাহলে আমি কিন্তু রেগে গেলে খুব প্রহার করব। নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবলেন, তাহলে স্বপ্নে যে মহাপ্রভু বললেন ইনি আমার গুরু, তাহলে সেটা কি ভুল ছিল? কত আশা নিয়ে ঘর ছাড়লাম, পথে কত কষ্ট পেলাম, কত আশা নিয়ে ব্রজধামে প্রবেশ করলাম, গুরুর কৃপা না হলে তো গোবিন্দের কৃপা হবে না, সব ছেড়ে বৃন্দাবনে এলাম, আমি সেই গুরুর কৃপা পাবো না। গুরুদেব এরকম কালোজয়ী একটা প্রতিজ্ঞা করে রেখে দিয়েছে, দীক্ষা দেবে না। গুরুজি আপনারও যেমন প্রতিজ্ঞা দীক্ষা কাউকে দেবেন না, আমিও তেমনি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম তুমি আমার গুরু, তোমাকে ছাড়া আমি অন্য কোথাও যাব না। আর আমারও প্রতিজ্ঞা আমি আপনার কাছ থেকেই দীক্ষা নেব। কে হারে কে জিতে? গুরু হারবে না শিষ্য হারবে? এটাই তো বড় কথা। গুরু প্রতিজ্ঞা করেছেন আমি দীক্ষা দেব না কাউকে, শিষ্য বানাবো না। আর শিষ্য প্রতিজ্ঞা করলেন গুরু আমি তোমায় ছাড়ব না। কারণ কি জগৎগুরু মহাপ্রভু আমাকে জানিয়ে দিয়েছেন, এটাও ওনাকে জানালেন না, এটা ওনাকে জানালেন না, এটা মনে রাখলেন। মহাপ্রভু যখন বলেছেন উনি আমার গুরু, সে যদি এ জন্ম না হয় আমি পর জন্মের জন্য অপেক্ষা করব, কিন্তু গুরু তো আমি তোমাকেই করব, তুমি আমার গুরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। ওগো জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু। জয় জয়। এই যে জীবনে দেখেন, এই যে রিচ, এই যে দৃঢ়তা, এটা যার ভেতরে থাকবে পাবেই পাবে, আলবাত পাবে। জোর করে নয়, তৈরি হয়, যোগ্যতা হয়, হ্যাঁ, সেবার দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা জীবনের এই সত্যকে জয় করে নেবই, পাবই পাবই। আমি চির অপেক্ষা করবো তার জন্য। জয় জয় শ্রী গুরু প্রেম
কল্পতরু হই না জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু বলে অদ্ভুত যাকো পরকাশ, যারে অদ্ভুত প্রকাশ পৃথিবীতে, যার অদ্ভুত প্রকাশ ব্রহ্মা আদি কেউ জানে না, যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে, যার কৃপা হলে গোবিন্দ মিলে অদ্ভুত প্রকাশ এই পৃথিবীতে। কেবল উলুধ্বনি আর হরিধ্বনি, যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে। হই না হরি হরি ধ্বনি অদ্ভুত প্রকাশ, যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে। ভক্তমন্ডলী মায়েরা দুজনের দুটো প্রতিজ্ঞা, একজনা দেবে না আরেকজনা ছাড়বে না। হ্যাঁ, এরই নাম হচ্ছে জীবনে কিছু পাওয়া। এই একটু বললাম, দিল না তো নাই দিল নাই দিল। গুরু তো অনেক আছে, আমি চলে যাব সেখানে, আর ইনি একটু মেজাজ করছেন, তো দরকার কি আছে, যার মেজাজ নেই আমি তার কাছে যাব। তা আমরা এরকম বদল হইনি, আমরা চলে যাই, এখান থেকে ওখানে চলে যাই, ওখান থেকে সেখানে, তো তাকে ছেড়ে যে ওকে ধরি, ওকে ছেড়ে। আজ পর্যন্ত জীবনে কোনো কিছু পাওয়াই হলো না, কারণ আমাদের এই রতি এই ভঙ্গিটা বদল হলো না। হ্যাঁ, এক জায়গায় এলো না, দৃঢ়তায় এলো না। তাই নর্তন দাসটা ঠিক করলেন, আমি এই যমুনার তীরে একটা গুরুদেবের একটু মন্দিরের আড়ালে আমি একটা কুটির বাঁধব, একটা পাতা লতা দিয়ে ঘাস দিয়ে একটা কুটির বেঁধে আমি সেখানে জীবনযাপন করব। আর আমি চেষ্টা করে যাব প্রতিদিন চেষ্টা করে যাব কি করে ওই গুরুর কৃপা লাভ করা যায়। এই আইন করে নয়, লোকজন ডেকে নয়, মিটিং করে নয়, আমি কি করে ওনাকে সন্তুষ্ট করতে পারি, এটাই আমি চেষ্টা করি। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। বলো রাধা মাধব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। তো বললেন আমি চেষ্টা করে যাব সারা জীবন কিভাবে গুরু কৃপা লাভ করা যায়। তো কি করলেন না, গুরুদেব উনি অনেক রাত্রে উঠে বাহ্যে যান। বাহ্যে আপনারা জানেন যে মল ত্যাগ করতে হয়, মলমূত্র, এটা যে কোনো মানুষ মাত্রে এই জায়গা প্রয়োজন হয়। তা বৃন্দাবনে এই লোকনাথ গোস্বামী গভীর রাত্রে উঠে, কেননা তখন লোক চলাচল থাকবে না, কেউ দেখবে না। সেই সময়ে উনি বাহ্যে যান, একটু দূরে সেই জায়গাটা একটা আছে, সেই জায়গায় উনি সেখানে বসেন, সেটা করে। তো সেটা নরোত্তম দাস ঠাকুর এই কয়েকদিন ধরে সেটা লক্ষ্য করেছেন। আর সেটা লক্ষ্য করে উনি দেখলেন যে গুরুদেব যেহেতু মল ত্যাগ করতে যান, তাহলে কি লাগে সেখানে, সেই জায়গাটা পরিষ্কার করার লাগে। তো উনি কি করলেন, গুরুদেবেরও আগে উঠে, এমনিতেই গুরুদেব প্রায় 3:30টায় উঠছেন, কিন্তু তারও আগে নরোত্তম উঠে একটা ঝাড়ু বুঝেন তো, ঝাঁটা, তো সেই ঝাঁটাটা নিয়ে যেখানে গুরুদেব মলত্যাগ করবেন সেই জায়গাটা পরিষ্কার করে দিলেন, পরিষ্কার ঝাড়ু দিয়ে, যাতে গুরুদেবের কোনো অসুবিধা না হয়। গুরুদেব প্রথম দিন দেখে খুব একটা ভাবলেন না, কিন্তু দ্বিতীয় দিন দেখে যে একই জায়গা কেউ কোনো একজন পরিষ্কার করে যাচ্ছে, এটা তো ঠিক না, এটা তো সেবা করে যাচ্ছে, তাই এই সেবাটা আমি নিচ্ছি, এটা তো নেওয়া ঠিক না। কারণ আমি ভগবানের সেবক, আমি ভগবানের সেবা করব, পারলে সাধুদের সেবা করব, কিন্তু আমার সেবা কেউ করবে, এটা তো ঠিক না। সেবা নিতে নেই, সেবা দিতে হয়। সেবা দিলে পাবো, আশীর্বাদ পাবো। আর আমি যদি সেবা নিই, অহংকারে মরব। এগুলো হচ্ছে সাধুরা করে থাকে।
সাধুরা জানে যে কারো সেবা নীতি নেই, সেবা নিলেই আমার ভজন নষ্ট হবে, বরং সেবা করতে হবে। ছলে বলে কলে কৌশলে সেবা যদি করতে পারি, হ্যাঁ, দান ধ্যান করতে পারি, তাহলে ভালো। এই দান করা ভালো, এই দান একটা বড় জিনিস। কিন্তু আমাদের বিপদ হচ্ছে ওইখানে, আমরা নাম না বললে দান করি না। এই মন্দিরে কেউ দান করবে বললে পাথরে আমার নাম কিন্তু লিখে দিতে হবে, এই আমি এত টাকা দিলাম, হ্যাঁ, মাইকে বলে দিতে হবে আমি এত টাকা দিলাম। এর সবাই জেনে নিল, এটা কি হলো? এটা প্রতিষ্ঠা হলো, নাম কেনা হলো, আমি এত টাকা দিলাম। এতে ভক্তি হয় না, এতে শ্রদ্ধা হয় না, এ দান আর কাজে লাগে না, এটা কেবল প্রশংসাতেই কেটে গেল। আর দান করতে হবে এমন ভাবে কেউ জানবে না, কেউ বুঝলো না যে আমি দান করলাম, ওই দানটা আপনার দান হবে। দান যত গোপনে করবেন তত আপনার লাভালাভ হবে। দান যদি কেউ জানতে পারে তাহলে প্রশংসা হয়ে যাবে। আর আমাদের এই প্রশংসাটাই শেষ কথা, আর আমরা কিছু পাই না। এই কীর্তন গাইলাম, লোকে বললো কি চমৎকার গাইলেন, কি বললেন, কি সুন্দর করলেন, বা সেটা শুনলাম, আমার আজকের পরিশ্রমের ফল ওইখানে শেষ হয়ে গেল। না, আমি কারো প্রশংসার জন্য গাইছি না, আমি গাইছি আমার আত্মার কল্যাণের জন্য, আমার কর্তব্যের জন্য। আমাকে হরিনাম গাইতে হবে, এখানে না ডাকলেও আমি বাড়িতে হলেও হরিনাম গাইব। আমার কোনো সমস্যা নেই। দেখেছেন, আপনাদের কল্যাণ হবে, আপনারা শুনবেন, আপনাদের মঙ্গল হবে। এই ধ্বনি যতদূর যাবে তাদেরও মঙ্গল হবে। এসেছে, আপনারা না ডাকলে আমি আমার আশ্রমে আছি, সেখানে আমি হরিনাম গাইব, সেখানে আমি তার সেবা করব, সেটিও জগতের কল্যাণ হবে। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সকলকেই গাইতে হবে, সকলকেই বলতে হবে তার নিজের জন্য, আর সেটা আবার অন্যের কাজে লেগে যায়। যখন আপনি চিৎকার করে উচ্চস্বরে হরিনাম গাইবেন, আপনার তো হবেই, অন্যেরও হয়ে যাবে। তাই এই জন্য ই হলো চন্নয়ানন্দ ধাম, ই হলো চনয়ানন্দ ধাম, অযাচিত মোহেন তিত হেরি যো প্রভু, অযাচিত পতিত হেরি জপ, অযাচিত মোহেন তিত হেরি যো প্রভু, অযাচিত পতিত হেরি জপ, যাচিয়া দে অলহরিমা, আমায় যাচিয়া দে অলহরিমা, ই হলো জন আনন্দ ধাম, ই হলো চন আনন্দ ধাম। বলে যারি কৃপাতে গোবিন্দ মিলে, যার কৃপাতে গোবিন্দ মেলে, যার কৃপাতে গোবিন্দ মিলে, যার কৃপাতে গোবিন্দ, সেই গুরু কৃপা পাবো কবে? যে যার কৃপাতে গোবিন্দ মিলে, যাকে দেবতা আদি পায় না ধরে, যার কৃপায় গৌর হরি হরি বলে যার কৃপাতে গোবিন্দ মেলে, গৌর হরি হরি বলে যার কৃপাতে গোবিন্দ মেলে। অযাচিত মোহেন তিত হেরি জপ, যাচি যাদের অলহরি না, আমার আনন্দ যারে ধরে না রে, গুরু সেবার আনন্দেতে আনন্দ যারে ধরে, কেবল ঝাড়ু দিয়ে সেবা করে জানুন হরি বল। বলো গুরুদেব কি? তা সেই গুরু কৃপা পেতে গেলে আমাকেই চেষ্টা করতে হবে। কেউ সাহায্য করুক আমি চাই না, আর কেউ আমাকে হেল্প করে না, তার জন্য কোনো দুঃখ নেই। আমার কাজ আমাকে করতে হবে। আমি ঘর ছেড়েছি, আমি মা ছেড়েছি,
আমি বাবা ছেড়েছি যাকে পাবো বলে, তার কাছে আমি এসে গেছি, তিনি আমাকে না করে দিয়েছেন। হয়তো এটা তার বড় পরীক্ষা, তিনি হয়তো আমাকে পরীক্ষা করছেন। তাই সে যাই করুক না কেন, উনি আমার গুরু। উনি মানেন না, কিন্তু আমি তো জানি উনি আমার গুরু। তা দেখি আমি কতদিনে না ওনাকে পাই। ভক্তমন্ডলী মায়েরা ঝাড়ু নিয়ে কি করছিল? সেই নোংরা জায়গা মা, যেটাকে আমরা ঘৃণা করি, দেখেন সেই ঘৃণার জায়গাটা, ওটাকে চাপকে ধরতে হবে, ওটাকে জোর করে ধরতে হবে। ওখান থেকেই কৃপা হলো। কিরকম দেখো, গুরুদেব ফিরে এসে দেখে তার আশ্রমের বাইরেটা পরিষ্কার। যে কাঠ কুড়োতে আমি যাই, সে কাঠ এখানে কে কুড়িয়ে রেখেছে? কে করে এটা? জল তোলা হয়ে আছে, যে জলটা আমি যমুনা থেকে নিয়ে আসি আমার পা ধোয়ার জন্য, আমার স্নান করার জন্য, সেই জল এখানে তোলা হয়ে আছে। করে কে? এটা নরোত্তম করে যাচ্ছে। এই যে বললাম না, এই যে দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া আর দেখিয়ে করা। জানো আজকে আমি, এই মায়েরা বলে, আমাদের ওখানে মায়েরা বলে 2-4 জন, সবাই না, আপনারা তো বলেনই না। সে যাকেই দেখবে, জানো দিদি আজ ভোর 4টা থেকে উঠে কত কাজ করেছি, ঝাঁটা দিয়েছি, বাসন মেজেছি, তারপরে মানে মুন্নির বাবার জন্য লুচি বানিয়েছি, কত কাজ জানো। এখন আমি নিঃশ্বাস, মানে সে যেন লোকের কাছে সে কত কাজ করেছে এটা বললে যেন লোক তাকে পুরস্কার দিবে। এগুলো অনেকের অভ্যাস, সে না বললে থাকতে। জানো তুমি তো বললে, তুমি তো এলে খেলে চলে গেলে, তোমার অফিস ছাড়া কিছু জানো, আমি তো কত কাজ করতে হয়। কাপড় ধুয়েছি, তারপরে মিলে দিয়েছি, তাকে আবার পাল্টা দিয়েছি, তারপরে তাকে গুড়ি এনেছি, তাকে ভাঁজ, কত কাজ জানো। তারপরে আবার অনেক মায়েরা বলে থালা টালা ধুয়েছি, গরু টরু বেঁধে দিয়ে আসলাম। কটা? গরু একটা কাজ, টরু একটা কাজ, থালা একটা আর থালা একটা, টালা একটা, থালা টালা ধুয়েছি, গোবর টোবর ঘেঁটেছি, বাড়ি টাড়ি পরিষ্কার, কত কাজ জানেন। একটা কাজ 2বার করে বলছে। বলো কানাইয়া লাল কি, কি ওই যে হলো পরিষ্কার করে কে দিয়ে যায়? গুরু লোকনাথ দেখলো এখনো মানুষের কাজ, এখনো নিপুণ কোন ভগবত ভক্ত লুকিয়ে লুকিয়ে আমার সেবা দিয়ে যাচ্ছে, আমার পুণ্য ফল কেটে নিচ্ছে। কে সে? ইনি না, কি বলুন তো, ওই চলে যাচ্ছে। গুরুদেব চিন্তা করলেন আমি একদিন রাত জেগে দেখব কে এই সেবা কাজ করে যায়। হ্যাঁ, তো গুরুদেব একদিন রাত্রিবেলা উঠলো, আজকে যা হয় হবে, মালা জপবো আর সারা রাত্রি আমি বসে থাকবো। কে করে যায়? জলকে দিয়ে যায়, ঝাড়ুকে দিয়ে যায়, কাঠকে কুড়িয়ে দেয়, আমি বসে বসে দেখবো। আর এদিকে নরোত্তম দাস ঠাকুর দেখলেন গুরুদেব যদি ধরে ফেলে তাহলে কান ধরে আমাকে বৃন্দাবন থেকে বের করে দেবে। তাই হে ভগবান, হে রাধারানী যেন কৃপা করো, গুরু কৃপা যেন পাই, গুরুদেব যেন ধরতে না পারে যে আমি কাজগুলো করে যাচ্ছি, গুরু সেবার কাজ। একদিন গুরুদেব প্রসন্ন হোক, এ জন্মে দীক্ষা না দিক, পরজন্মের জন্য অপেক্ষায় থাকবো। কি আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ওই আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। হবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাঁধনে, আশা ছিল মনে মনে, যাব আমি
বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব বধুর বৃন্দাবনে। আমি ধরব গুরুর শ্রী চরণে, আশা ছিল মনে মনে। আমি ধরব গুরু শ্রী চরণে, আশা ছিল মনে মনে। যাব আমি বৃন্দাবন। বাস পড়লো ধরা, গুরুদেব জেগে বসে আছে। কে কে ওখানে? আমি জিজ্ঞাসা করছি ওখানে কে? গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছ তুমি কে? পরিচয় দাও, নালে তোমাকে আমি অভিশাপ দেব। কে তুমি? আমি নরোত্তম। নরোত্তম? কে তুমি নরোত্তম? আগে আমি সেই নরোত্তম। কোন নরোত্তম? যাকে আপনি না করে দিয়েছে, আপনি দীক্ষা দেবেন না, আমি সেই নরোত্তম। যাকে আপনি কৃপা করবেন না বলে দিয়েছেন, আমি সেই নরোত্তম। তাহলে আমি যেখানে মলমূত্র ত্যাগ করি সেই জায়গা তুমি পরিষ্কার করো। প্রতিদিন তুমি আমার জন্য জল তুলে দাও, তুমি জ্বালানি কুড়িয়ে এনে দাও, আমার আশ্রম পরিষ্কার করে দাও। তুমি নরোত্তম, তুমি আই রে আমার কোলে যাই রে, ওরে আই রে বিদায় গুরু আমার কোলে আই রে। একবার আই রে আমার কোলে যাই রে। ওরে আই রে আমার কোলে আই রে। আমার তাপিত হৃদয় জুড়াইব, ওরে যাই রে আমার কোলে যাই রে। ওই তাপিত হৃদয় আমি জুড়াইব, নরোত্তম যাই রে আমার কোলে যাই রে। গুরুদেব কাঁদে নরোত্তম বলে, নরোত্তম কাঁদে গুরু গুরু করে। দুজন দুজনকে জড়িয়ে ধরলো, যেন বৃন্দাবনে উলুধ্বনি হয়ে উঠলো, হরিধ্বনি হয়ে উঠলো। ওরে আহি রে আমার কোলে আয় রে। আমার তাপিত হৃদয় জুড়াইতে আই রে আমার কোলে যাই রে। ওরে তাপিত হৃদয় জুড়াইতে আহি রে আমার কোলে আয় রে। গুরুদেব নরোত্তম, ওরে নরোত্তম রে আমার কোলে আয় বাছা, আমার কোলে গুরুদেব। ওরে তুই কে রে? তুই কে? তুই যে পাষাণ গলিয়ে দিলি, তুই পাষাণ গলিয়ে দিলি রে বেটা। তুই কে?
আমার হৃদয়ে পাষাণ দিয়ে তৈরি রে। এতদিন কেউ আমাকে হ্যাঁ করাতে পারেনি, আজ তুই কি দিয়ে পারলি রে? তুই কি করে পারলি? আমি তোকে দীক্ষা দেব, আমার প্রতিজ্ঞা আজকে আমি ভেঙে দিলাম। তোর মতো শিষ্য যদি আমি হারিয়ে দিই, যদি তাকে না অঙ্গীকার করি, জীবনে শিষ্য পাওয়া যাবে না। ওরে তোর মতো হৃদয়েই তো কৃষ্ণ নামের অঙ্কুর হবে, রাধা গোবিন্দের সেবা। হরি বল, হরি বল। হ্যাঁ? তুই মলমূত্র মেখে থাকিস। গুরুদেব এই ঝাঁটাই তো আমাকে কৃপা করলো। প্রতিদিন ঝাড়ু দিই আর ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে বলি, কবে কৃপা করবি রে আমার গুরুদেবের কৃপা। কবে তুই কৃপা করবি? আমার গুরুদেব আমাকে কৃপা করে চরণে ঠাঁই দেবে। ঝাঁটা যেন আমাকে বলতো, ধরে রাখ, ধৈর্য রাখ, বসে থাক, একদিন না একদিন গুরুদেব। হরি বল, হরি বল, গুরু নাম কর সাধনা, তুমি গুরু নাম কর সাধনা। পাপি কাটে তাপি কাটে, ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা। তোমারে পাপি কাটে তাপি কাটে, ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা। সাধনা গুরু নাম কর সাধনা। গুরু নাম সারি কর, গুরু বল বদনে, গুরু নাম সারি কর, তুমি গুরু বল বদনে। ভুলেও যেন ভুলো নাহি সেই গুরু চরণা, কর সাধনা, গুরু নাম কর সাধনা। গুরু নাম কর সাধনা, গুরু নাম কর সাধনা। ভুলেও যেন ভুলো না গো সেই গুরুর চরণা, চরণা কর সাধনা, গুরু নাম কর সাধনা। নিতাই গৌর হরি বল। গুরু নাম সারি কর, গুরু বল বদনে, গুরু রূপী ধ্যান করো, শান্তি পাবে জীবনে। গুরু রূপী ধ্যান করো, শান্তি পাবে জীবনে। তুমি ভুলে যেন ভুলো নাহি, তুমি ভুলেও যেন ভুলো নাহি সেই গুরুর চরণা, কর সাধনা, কর সাধনা, গুরু নাম। উলুধ্বনি নিতাই গৌর। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। জানেন তো, সারা বৃন্দাবনে যত সাধু সন্তরা ছিলেন সব সকালবেলা চলে গেল।
এসে বলছেন লোকনাথ গোস্বামী, বলে একটা খবর শুনলাম, সত্য না মিথ্যা জানতে এলাম। কি বলেন তো? বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন সারা বৃন্দাবনের মানুষ জানতো যে আপনি কোনোদিন শিষ্য করবেন না। এটা হঠাৎ খবর পেলাম যে আপনি শিষ্য করেছেন, এটা কি সত্যি? আপনি কি প্রতিজ্ঞা রাখতে পারেননি? লোকনাথ গোস্বামী বলেন, দেখেন যেভাবেই বলেন আপনার কথাটা ঠিকই শুনেছেন। আমার জীবনে প্রতিজ্ঞা ছিল যে জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমি কাউকে দীক্ষা দেব না, কিন্তু এমন একজন শিষ্য আমাকে মানে কি বলবো প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য করেছে। তো বলে তাহলে তো জানতে হবে সে তো আপনার চেয়েও মহা মানে শক্তিধর, নাহলে আপনার প্রতিজ্ঞা ভাঙলো কি করে? তা ছেলেটি কথা আমাকে স্নান করতে পাঠিয়েছি দীক্ষা দেবো বলে। তাহলে আমরা কি থাকতে পারি? নিশ্চয়ই আপনারা এসে গেছেন যখন, ওর দীক্ষা উপলক্ষে আজকে মহা মহোৎসব, আর সেই উপলক্ষে সবাই প্রসাদ পাবেন, কেউ চলে যাবেন না। এমন সময় ওই সেই নর্তন দাস ঠাকুর স্নান করে তার আজ বড় আনন্দের দিন যে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যে সেটা তিনিই রক্ষা করলেন। হ্যাঁ, আমার গুরুকে পাইয়ে দিলেন, এটি মহাপ্রভুর কৃপা, এটা আমার কোনো কাজ না। হ্যাঁ, তাই সেই ছেলেটি যখন আসছে সবাই তখন অপলকে চেয়েছে, কে রে তুই, এ কি করলি রে? পাষাণকে গলিয়ে দিলি, যাকে কেউ রাজি করাতে পারে না। এই আমরাও পর্যন্ত কত অনুরোধ করেছি, কোনোদিন মানেন না। সে তুই এমন কি কাজ করলি রে? বলে আমি কিছু করি না, আমার ঝাঁটা, আমার ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে গেছে। ঝাড়ু সেবা? ওরে সর্বনাশ করেছিস রে, ঝাড়ু সেবা দিয়ে? হ্যাঁ, এই ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে আমাকে দীক্ষা দেবেন বলেছে। ধন্য 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 তুমি নরোত্তম, তোমার গুরু লোকনাথ গোস্বামীর শ্রী চরণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এরপর কি হলো জানেন? দীক্ষা দেওয়া মাত্র নরোত্তম কেঁপে উঠলেন, কলেবর কম্পিত হলো, পুলকিত হলো, নয়নে প্রেম ভক্তি ঝরিয়ে পড়ল। গুরুদেব বললেন, আজ হইতে তুমি আমার শিষ্য হলে, যা জীবনে করি না তা তোমাকে দিলাম, তোমার প্রেম ভক্তি লাভ হোক, মহাপ্রভুর কৃপা হোক, তুমি রাধা কৃষ্ণের সেবা করো। তিনি লিখেছিলেন, এই গুরু পাওয়ার পরে তিনি লিখেছেন তার কীর্তনে গুরু মহিমা, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। ওই না শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। শোনো ভাই, হইয়া ওই শোনো ভাই, হইয়া বলে বন্ধু মই সাবধান মতে, ওই বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভগতরি যায়, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়। আজকে এখানে শেষ করছি, তার কারণ হচ্ছে এই শব্দটা এসে গেছে। সেটা কি? যাহার প্রসাদে ভাই এ ভগতরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভবতরিয়া যায়। যদি বাতাসা থাকে তাহলে নিয়ে আসবেন, কেমন? জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আজকে আমরা প্রসাদের জন্য এখানে এসেছি, প্রসাদ সকলে পাবো প্রণাম করে, কিন্তু প্রসাদ কাকে বলে এই প্রচার হয়ে গেল। নর্তন দাস ঠাকুর বললেন যে প্রসাদে পুরে সর্ব আসে, সেটা কোন প্রসাদ? এই যে আমরা আজকে ডাল চচ্চড়ি বা নানান সবজি দিয়ে আমরা প্রসাদ পাবো, একেও প্রসাদ বলে, কিন্তু সবচাইতে বড় প্রসাদ হচ্ছে কৃপা। যে প্রসাদে পুরে সর্বই আশা, ওই না যে প্রসাদে পুরে সর্বই আশা, যা পেলে পাওয়ার স্বাদে থাকে না, পেলে তার সাথে থাকে না, সকল কামনা
দূরে যাই গো পেলে পাওয়ার স্বাদই থাকে না। সকল কামনা দূরে যায় গো, সকল পাওয়ার স্বাদ থাকে না। বলি সকল বাসনা পূর্ণ হবে পেলে পাওয়ার স্বাদই থাকে না। আমি তাই গো রাঙ্গ বলে পেলে পাওয়ার স্বাদই থাকে না। আমি তাই গৌরাঙ্গ বলে পেলে পাওয়ার স্বাদ থাকে না। আমি তাই গৌরাঙ্গ বলে আহা পেলে পাওয়ার স্বাদই থাকে না। দয়াল গুরুদেব কি এই আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয় গুরু কৃপা। যে গুরু কৃপা হলে গোবিন্দকে লাভ করা যায়, গোবিন্দকে পেলে সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রাপ্ত হওয়া যায়, আর পাওয়ার কোনো স্বাদ থাকে না, পূর্ণ প্রাপ্ত হয়ে যায়। আজকে যারা এতক্ষণ হরিনাম শুনলেন, আপনাদের উপরে গুরু কৃপা হোক, ভগবানের কৃপা হোক।